ওর লাইফে যে কেউ আসতে পারে। ও তো খুব এনজয় করতেছে, ঘুরতেছে ফিরতেছে। কষ্ট তো পাচ্ছি আমি, ভালো তো বাসছি আমি। ও যেটা বাসছে ওটা মুখে মুখে বাসছে, মন থেকে ভালোবাসে নেই আমাকে কখনো। বিয়ের 4 দিনের মাথা থেকে ডিভোর্সের কথা শুরু হয়ে গেছে আমাদের মধ্যে, মারামারি শুরু হয়ে গেছে। আমি লায়লার দোষও দিব না, আসলে লায়লা তো একটা থার্ড পার্সন আমাদের সম্পর্কে। লায়লা হচ্ছে আমাকে চায়, এখনো চায়, কিন্তু ওর সাথে কখনো আমার পার্সোনালি সম্পর্ক ছিল না ওরকম ভাবে যে আমি তোমাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, ওকে বিয়ে করতে হবে, ও আমাকে বিয়ে করবে। আমাদের মধ্যে এরকম কোনো কমিটমেন্ট ছিল না। লায়লা যখন কমিটমেন্টের বাইরে যে একটু বেশি অতিরিক্ত করে ফেলছে, তখন থেকে আমি আর ওর সাথে যোগাযোগ করি না, থাকি না। যে ব্যক্তিগত জীবন একরকম ছিল, তুমি সোশ্যাল মিডিয়াতে এসে আরেক রকম প্রেজেন্ট করছো, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আমরা প্রেজেন্ট করছি, আমরা রিলেশন করতেছি, এটা করতেছি সেটা করতেছি, কিন্তু আদৌ আমি লায়লার কাছ থেকে ওর লিকুইড মানি টাকা পয়সা মাইরা খাই নাই, মোহনার কাছ থেকেও টাকা পয়সা মাইরা খাই নাই। লায়লা যেগুলা বলছে সেগুলো হচ্ছে ওর সাথে আমাকে রাখার জন্য। আপনারা তো জানেন, সবাই, দুনিয়ার সবাই তো জানেন যে লায়লা যা করে ও আমাকে রাখতে চায়, এই জন্য করে। লায়লা আমার বদনাম করছে কখন, যখন দেখছে যে আমি ওর সাথে থাকবো না, ওর আমাকে যখন পাবে না, ওই টাইমটাতে আমার বদনাম করছে। তার আগে তো মামুন আমার কিং, মামুন বাদশাহ, মামুন প্রিন্স, মামুন এইটা মামুন সেইটা, কত কিছু ছিল তার, তাই না? যখন দেখছে যে আমাকে আর পাবে না তার জীবনে, তখন সে আমার নামে বদনাম করছে। আর মোহনা বদনাম আর মামলা করছে আমি ওর সাথে থাকতে চাই বলে, আমি ওর সুনাম করি বলে। আমি কখনো ওর নামে বদনাম করছি আপনারা বলতে পারবেন? বদনাম করলে আমি প্রত্যেকটা সময় করতে পারি। ওর প্রত্যেকটা সময় আমাদের ঝগড়া হওয়ার রিজনই একটা, ওর সাথে তর্কাতর্কি হলে, ঝগড়াঝাটি হইলে ডিভোর্স চায়, শুধু ডিভোর্স চায়। আর আমার আমার ডিভোর্সের কথা শুনলেই আমার মাথায় রক্ত উঠে যেত, পায়ে রক্ত মাথায় উঠে যেত আমার। তখনই মারামারি হইতো, জঘন্যভাবে মারামারি হইতো। এছাড়া আমার রিজন কি? রিজন আমাকে দেখাইতে বলেন। আমাকে বলতেছে যে আমি নাকি ওর প্রেস কনফারেন্সের পর আবার যে মিললো, আমাকে যে নেশাখোর আহ মানে দোষী বানাইলো, নেশাখোর বানাইলো দেশের সামনে, বানানোর পরও কিন্তু আমি মাইনে নিছি। আমি বলছি যা হোক, আমার ওয়াইফ যা করছে করছে, আমার কিছু যা আসে না। আমার আত্মসম্মান এইটা ওইটা সেটা এগুলা নিয়ে আমার কিচ্ছু যা আসে না। আমার ওয়াইফ আমাকে ভালোবাসলেই হইলো। আমি কিন্তু আমার ওয়াইফকে নিয়ে গেছি বাসায়, আমার সাথে 4 দিন 5 দিন ছিল। ও যে বললো 4 দিন 5 দিন আমি নাকি ওর কাছ থেকে 1 কোটি টাকা যৌতুক চেয়ে মারধর করছি ওর বাসায় নিয়ে, সেম সেম। এটা কি কখনো সম্ভব? একটা মানুষ, একটা মানুষকে আমি আমি পাগলের মতন ভালোবাসি ওরে, পাগলের মতন ভালোবাসি, কিন্তু ওরে আবার ব্যাক নিছি আমি। যে আমাকে ভাইরাল করে দিছে, আমার ফ্যামিলি নিয়ে মিথ্যাচার করছে, আমাকে নিয়ে মিথ্যাচার করছে, আমাকে নেশাখোর বানাইছে, সবকিছু শেষও কিন্তু আমি আবার মিলছি ওর সাথে। মিলার পরে ও বলছে ওর ফ্রেন্ডের বাসায় যে বসে কথা বলে ওকে ম্যানুপুলেট করে নিয়ে আসছি আমি, ওরে আহ বশ করে নিয়ে আসছি, বশীকরণ তাবিজ করে নিয়ে আসছি। যাই হোক, নিয়ে এসে নাকি আমি আবার 5 দিন মারধর করছি। না, 5 দিন আমি মারধর করি না। মোহনা ভুলে যেও না, আমার বাসায় আসার পর থেকে, আমার বাসায় নেওয়ার পর থেকে, সেপারেশনের পর যখন আমরা মিডিয়া না করে মিলে গেছি, তখনও তুমি আমার সাথে মারামারি করছো, ঝগড়া করছো। ঝগড়া করে আমার মনে হয় কি এই প্রেস কনফারেন্সের পর ও যে আমার সাথে মিলছে, আমার সাথে 5 দিন সংসার করছে, এটা একটা ট্র্যাপ ছিল। এটা সম্পূর্ণ একটা ট্র্যাপ ছিল। কারণ ও 4 দিন আমার সাথে খুব সুস্থ ছিল, স্বাভাবিক ছিল, মারামারি করছে, এটা করছে এটা করছে, নর্মাল ছিল। আবার যখন বাসায় গেছে, ওর মার সাথে কি প্ল্যানিং করছে আল্লাহ জানে। 12টা 1টা বাজে গেছে, ও বলছে আমার বাসায় আসবে, আর বাসায় আসে না। ও যখন আমার বাসায় না আসতেছে, না এসে আমার ব্লক করে দিছে, তখন আমি বলছি আমি আমি আমার জীবন দিয়ে দিব তুই আমার কাছে না আসলে, আমি মরে যাব। তো তখন ও ভয়ে, আসলে ওদের বিরুদ্ধে আরেকটা মামলা চলতেছে, যেটা হচ্ছে আরো একজন মানুষ মারা গেছে ওর কারণে। সেটা হয়তো আমিও মরতাম ওই দিন, আমিও মরে যেতাম। ওই ভয়টাই পাইছে যে ওর বিরুদ্ধে যদি আরেকটা মামলা হয়ে যায়, মামলার ভয়টাই পাইছে, আমি যেটা বুঝতেছি। কারণ তো এখন মামলাবাজ হয়ে গেছে, আমার নামে 3-3টা মামলা করে ফেলছে অলরেডি, আরো মামলা কয়টা করবে, আরো কত কিছু করবে। আমি ভাবছিলাম যত যাই হইতেছে রাগের ক্ষেত্রে হইতেছে, বা ও আমাকে সংশোধন করতে চাইতেছে, কিন্তু ও সংশোধন না, ও চাচ্ছে আমার কাছ থেকে সরে যেতে একবারে। সেটা আমি 100% ক্লিয়ার, 100% ক্লিয়ার। এটাতে চুল পরিমাণ কোনো কনফিউশন নাই আমার। আর আমি ভাবতাম যে ও মনে হয় রাগ করে আছে, আমি হয়তো বা ভুল করতেছি। সবসময় একটা সংসার ভাঙার চেয়ে, সম্পর্ক ভাঙার চেয়ে কষ্টের বিষয় কোনটা জানেন? যখন সেই সম্পর্কটা ভাঙার পর সব ব্লেমটা নিজের উপর এসে পড়ে, যে আমার সে ছিল কিন্তু এখন নাই, আমি রাখতে পারি নাই, আমার দোষ। এই ফিলিংসটা খুব বাজে ফিলিংস, এই ফিলিংসটাও আমাকে দেয়া গেছে। কিন্তু এখন বুঝতেছি এখন আর এগুলা কাজ করবে না, এখন আর এগুলা কাজ করবে না। ও আমার কাছে অনেক মিথ্যা বলছে, অনেক কিছু বলছে। একটা ছেলে ওর জন্য মারা গেছে, সংসার ছিল, কি ছিল, এগুলো আই ডোন্ট কেয়ার। আমার এগুলোতে কিছু যায় আসে না। পাস্টে অনেক কিছু থাকতে পারে, মানুষের অতীত মানে অন্ধকার, পিছনে অনেক কিছু হইতে পারে, মানুষ তো আর ইচ্ছা করে ভুল করে না। আমি যে ভুলগুলা করি আমি তার আসলে ইচ্ছা করে করি না, হয়ে যায়।
আপনারা যদি বলেন আমি ভিউ ব্যবসা করি, আপনারা দেখেন আমি কয়টা কন্টেন্ট আপলোড করি মাসে, আমি কয়টা কন্টেন্ট আপলোড করি। আপনারা যারা আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেন, আমাকে গালাগালি করেন, আপনারা যারা বলেন আমি ভিউ ব্যবসা করি, ওই দিন 12টা বাজে আমার ওয়াইফ যখন আমার বাসায় না আসতেছিল, তখন আমি ওকে থ্রেট করছি যে আমি মরে যাবো তুই না আসলে। ইভেন আমি স্টেপও নিয়েছিলাম, আমি দরজা লক করে দিয়েছি। আমার মা বয়স্ক মানুষ বারেন্দা বাইয়া তারপর আমার আয়সা সেভ করছে, তারপর আমি গেট খুলছি। লাইভে দেখছেন আমি চিলাচিলি করতেছিলাম, আমার আম্মু আসছে আগে আমার রুমে, বারেন্দা বাইয়া আসছে, 4তলা 5তলা থেকে আমার আম্মু পড়লে মরে যেত। আর মোহনা গেটে দাঁড়া লাথি দিচ্ছিল আর ধাক্কা দিচ্ছিল গেটে শুধু। তো ওই মোমেন্টে এসে আমার বলতেছে যে তুই ভিউ ব্যবসা করতেছস, ভিউ পাওয়ার ধান্দা, ভাইরাল হওয়ার ধান্দা। মোহনার কাছ থেকে আমি সব কথাবার্তা শুনবো, আমার আসলে ভিতরটা না ভেঙে চুরমার হয়ে গেছে। এই 5 মাস 6 মাসের সংসারে বলে যে আমি ওকে মারছি, হইতে পারে আমি ওরে মারছি, আমি পুরুষ মানুষ। ও 5টা মারলে আমি 10টা মারছি, আমি 10টা মারলে ও 5টা মারছে। আমরা সমবয়সী মানুষ, মারামারি হয়েছে। কেন মারামারি হয়েছে, রিজন কি? আমি রিজনটা জানতে চাই মোহনার কাছে। আমি মোহনার কাছে জানতে চাই, আপনাদের কাছে কারো কাছে জানতে চাই না। আমি এই ভিডিও বার্তা দিয়ে মোহনার কাছে জানতে চাই, কারণ মোহনা তো আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। ওর যখন ইচ্ছা হয় আমাকে ফোন দিয়ে গালাগালি করবে, মন মতো গালাগালি করবে, বাস্টার্ড, এটা ওইটা সেটা, অস্তিত্ব রাখে না, কিচ্ছু রাখে না, কিচ্ছু থাকে না। আমি ভাবতাম যে রাগের মাথায় মানুষ বকাঝকা করে 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 ঠিক আছে, মন থেকে তো ভালোবাসে, কিন্তু না, ও মন থেকেও ভালোবাসে না। ফাইনালি ও আমাকে ক্লিয়ার করে দিছে যে ও সংসার করতে চায় না। তো আমি ওকে আর ডিস্টার্ব করবো না, ও ভালো থাকুক, সুস্থ থাকুক। আর শুধু কষ্ট পাইছি, ভুল মানুষকে ভালোবাসছি, মিথ্যাচারের শিকার হইছি। আচ্ছা মোহন ভাই, এটা কারো কাছ থেকে সরে যাওয়ার জন্য মামলা খাইছি, আর কারো কাছে থাকার জন্য মামলা খাইছি। এইটাই হচ্ছে আমার জীবনের 2টা মিস্টেক। আচ্ছা আপনি